শুভেন্দু বাবুর কোম্পানিতে রেড হয়েছিল, গুলি চলেছিল, আর সেটা দেখেই আমরা আরো শিওর হয়ে গেলাম। যে কোনো কোম্পানি গ্রো করতে গেলে ফান্ডিং নেয়, বিভিন্ন ফিনান্সারদের সাথে কথা বলে, মিটিং করে, তারপর টাকা ইনভেস্ট করা হয়। পার্টিকুলার কিছু চুক্তির উপরে ভিত্তি করে এটা করা হয়। আর সেই চুক্তির ভিত্তিতেই শুভেন্দু বাবুর সাথে আমরা কোম্পানির এগ্রিমেন্ট সাইন করেছিলাম। ওনার যত টাকা দেওয়ার কথা ছিল, মানে 100 কোটি টাকা, উনি দিয়েছেন। আর সেখান থেকে আমরা কত টাকা খরচা করেছি সেই অডিট রিপোর্টে আপনি দেখতে পাবেন। কিন্তু আজ সেই চুক্তির থেকে আমরা কেন সরে আসতে চাইছি সেটা জানা দরকার, ইওর অনার। আর সেটা বোঝানোর জন্যই আমার এই লিগ্যাল ব্যাটল। আমাদের ফিল হয়েছে শুভেন্দু বাবু আর আমাদের মতামত এক নয়, আর সেটা বোঝানোর জন্যই আমি এই লিগ্যাল নোটিশ কোর্টে পাঠিয়েছি। আর সেটা আপনি মিডিয়া মারফতই জানতে পারবেন। শুভেন্দু চক্রবর্তী ইন্ডিয়াতে আসার পর সবার আগে যাকে অ্যাসাইন করেন তার নাম হচ্ছে দুর্জয় ঘোষাল, যিনি আগে ব্যানার্জি বিল্ডার্সেরই একজন মেম্বার ছিলেন। কিন্তু ওনার কিছু দুর্নীতির কারণে কোম্পানি থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। উনি ব্যানার্জি বিল্ডার্সের থেকে কোম্পানিকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছিলেন। আর শুধু তাই নয়, টাকা মেরেছেন। ওনার জন্য একজন মানুষের মৃত্যু অবধি হয়েছিল। ইওর অনার, উনি বোধহয় ভুলে যাচ্ছেন উনি শুভেন্দু চক্রবর্তীর সঙ্গে মামলা লড়ছেন। এর মধ্যে দুর্জয় ঘোষালের প্রসঙ্গ অবান্তর। ইওর অনার, আমার মক্কেলের কথা শুনলেই বোঝা যাবে যে দুর্জয় ঘোষালের সঙ্গে এই কেসের কোনো কানেকশন বা রিলেশন আছে কি না। অবজেকশন ওভাররুল, ওনাকে বলতে দিন। ইউ মে কন্টিনিউ। আমার শ্বশুর মশাই মারা গেছিলেন দুর্জয় ঘোষালের জন্য। জমি নিয়ে টাকা দেননি আমার শ্বশুর মশাই হরিপ্রসাদ মিত্রকে। আর সেটা আমরা প্রমাণ করতে না পারলেও জানি এই কেসের কোনো নিষ্পত্তি হয়নি আজ অব্দি। আমরা যে মানুষটাকে আমাদের কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম, সেই মানুষটাকেই শুভেন্দু বাবু নিজের কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার অ্যাপয়েন্ট করেছেন। আমাদের বারণ করা সত্ত্বেও তাকে সমস্ত দায়িত্ব দিয়েছেন। সেটাই আমাদের প্রথম এবং প্রধান আপত্তি ছিল। আর এই ঘটনাই আমাদের মনে ডাউট ক্রিয়েট করেছিল যে মিস্টার শুভেন্দু যা যা করছেন সবটা ঠিক না। ওনার এই কোম্পানিতে আসার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা অনেক খাটনি করে আমাদের কোম্পানিকে এই জায়গায় দাঁড় করিয়েছি, তাই আমরা এমন কারোর সাথে কাজ করতে চাই না যার ব্যাপারে আমাদের মনে বিন্দু মাত্র সন্দেহ আছে। আর শুধু তাই নয়, শুভেন্দু বাবুর কোম্পানিতে রেড হয়েছিল, গুলি চলেছিল, আর সেটা দেখেই আমরা আরো শিওর হয়ে গেলাম শুভেন্দু চক্রবর্তীর সাথে আমরা কাজ করতে কমফর্টেবল নই। নতুন করে আমরা আর কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না, ইওর অনার। আর সেই জন্য আমরা কোর্টে আবেদন করেছি, কোর্টকে জানিয়েছি যে শুভেন্দু চক্রবর্তীর সাথে আমরা কোনোভাবে চুক্তিতে থাকতে চাই না। আমরা যে টাকা নিয়েছিলাম, মানে 100 কোটি টাকা, আমি চাই আদালত আমাদেরকে একটা টাইম বেঁধে দিক, আমরা টাকা রিপে করে দেব। এইটুকু আমার বলার ছিল, ইওর অনার। ইওর অনার, দুর্জয় ঘোষাল যদি সমস্যা হয় তাহলে দুর্জয় ঘোষালকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে কি উনি চুক্তি কন্টিনিউ করবেন? না, এই চুক্তিটা আমরা কিছুতেই কন্টিনিউ করতে চাই না, ইওর অনার। আপনার ওনাকে কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার। ঠিক আছে, আপনি আপনার জায়গায় বসতে পারেন। ইওর অনার, আমি মিস্টার শুভেন্দু চক্রবর্তীকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড।
আপনি দুর্জয় ঘোষালকে নিয়োগ করেছিলেন ঋষি ব্যানার্জিদের আপত্তি থাকা সত্ত্বেও। কেন মিস্টার চক্রবর্তী, কেন? আপনি আপনার পার্টনারের সুবিধার কথা একবার ভাবলেন না? কি এমন দরকার পড়লো, কি এমন কারণ হতে পারে যে দুর্জয় ঘোষালকে আপনাকে নিয়োগ করতেই হলো? প্লিজ একটু আদালতকে পরিষ্কার করে জানান। আমি ইন্ডিয়াতে বিজনেস করতে এসেছি, ইয়োর অনার। আমি এমপ্লয় চেয়েছিলাম। দুর্জয় ঘোষাল ইন্টারভিউ দিয়েছিলেন, আমার মনে হয়েছিল হি ইজ ভেরি এফিশিয়েন্ট, তাই আমি তাকে নিয়েছি। তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা কার আছে বা না আছে সেটার জন্য আমি বদার্ড হব কেন, ইয়োর অনার? আচ্ছা, শুনলাম আপনার কোম্পানিতে একবার রেড হয়েছিল, কেন শুভেন্দুবাবু, কেন? প্লিজ এক্সপ্লেন। আমার কোম্পানিতে রেড করে কোনো লাভ হয়নি, ইয়োর অনার। বেআইনি কিছু পাওয়া যায়নি, এমনকি আমার অফিসিয়াল কাগজপত্র ঘেঁটে খুঁটে তারা কিছুই খুঁজে বার করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার কোম্পানিতে কেন রেড করা হলো সেটা আপনার কাছে এখনো স্পষ্ট নয়। দুর্জয় ঘোষাল আমার কোম্পানিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। তার যদি কোনো বেআইনি যুক্ততা থেকে থাকে সেটা অন্য কোম্পানিতে, তাও সেই অ্যালিগেশন প্রুভড নয়, সেক্ষেত্রে আমি একজন দক্ষ কর্মী হিসেবে কেন দুর্জয় ঘোষালকে আমার কর্মসংস্থানে নিতে পারি না, ইয়োর অনার? আমাকে যদি এই মুহূর্তে বিজনেস থেকে সরে দাঁড়াতে হয় তাহলে আমি অনেকটা পিছিয়ে যাব, ইয়োর অনার। আমি তো একটা মেন্টাল স্টেট নিয়ে বিজনেসটা করতে যাচ্ছিলাম এবং তার জন্য একটা কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছিলাম। এখন সেখান থেকে যদি আমার সরে যেতে হয় তাহলে আমার মনোবলটা ভেঙে যাবে। এই মনোবল ভেঙে দেওয়ার দায়িত্ব কে নেবে, ইয়োর অনার? আমার 100 কোটি টাকা ইনভেস্টের 1 টাকা লাভ না হবার দায়িত্বটা কে নেবে, ইয়োর অনার? আমি দুপক্ষের কথা সবই শুনলাম। নেক্সট হিয়ারিং ডেট আগামী 25 তারিখ দিচ্ছি। স্যার, আপনি বারণ করলেন কেন? আমি তো কোম্পানি থেকে চলে যেতে চেয়েছিলাম, মানে অফিসিয়ালি যেতাম, আনঅফিসিয়ালি তো আপনার সঙ্গেই কাজ করতাম। দেখে যাও দুর্জয়, দেখে যাও, তুমি দেখে যাও, আমি দেখে যাই ঋষি ব্যানার্জি কত দূর যায়। আপনি বুঝতে পারছেন না, এই ঋষি আর ঋষির বউ এবার কন্ট্রাক্ট পেপার থেকে নানান রকমের ফ্যাকড়া বার করার চেষ্টা করবে। যদিও ঋষির বউ এখন একটু বিজি আছে, কারণ খেয়াকে নিয়ে সায়ন্তন পালিয়েছে। সায়ন্তন? You mean he is alive? তাই তো শুনলাম স্যার, সায়ন্তন নাকি খেয়াকে কিডন্যাপ করেছে। সেই নিয়ে ঋষি আর ঋষির বাড়ির লোক বেশ সমস্যায় আছে।